আসসালামু আলাইকুম সবাইকে। এক্সেল এর অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এক্সেল এর ট্রান্সপোজ ফাংশন নিয়ে কিছু কাজ করব এবং তার থেকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস নিয়ে তার উদাহরণটা দেখাবো। তাছাড়া আমরা একটা ছোট এক্সাম্পল দেখে আসি ট্রান্সপোজে। ধরুন আপনাকে আপনার রোতে কিছু নাম্বারস আছে এবং আপনি সেটা পাশে কলাম আকারে দেখতে পাচ্ছেন। তার সহজ ওয়ে হলো আপনি এই রোটা কপি করবেন, যেখানে পেস্ট করছেন সেই সেলটা সিলেক্ট করে পেস্টে গিয়ে পেস্ট এসে যাবেন এবং ট্রান্সপোজ করে দেবেন। আপনি অতি সহজেই একটা রোকে কলামে কনভার্ট করতে পারেন। এইটার একটা লিমিটেশন হলো ধরেন যদি আপনি এখানে কোনো নাম্বার চেঞ্জ করেন, ধরেন আমি এখানে 15 করলাম, তো সেটা এখানে রিফ্লেক্ট করবে না। তারই সলিউশন হিসেবে আমরা ট্রান্সপোজ ফর্মুলাটা ইউজ করতে পারি। তা কিভাবে? ধরেন আমি সিলেক্ট করলাম, দেখলাম ট্রান্সপোজ এন্ড অ্যারে সিলেক্ট করে ফেললাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করার আগে, যেহেতু এটা একটা অ্যারে ফাংশন, তো অ্যারে ফাংশন এক্সিকিউট করার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস দেন এন্টার প্রেস করতে হবে, তাহলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। এবং আপনি যদি এখানে কোন নাম্বার চেঞ্জেস করেন, যেমন এখানে 1052 বদলে আমি 5210 দেই, তাতে সহজে এখানে রিফ্লেক্ট করতে পারবেন। তো বিফোর আপনি ট্রান্সপোজ ফর্মুলাটা ইউজ করেন, আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো আপনার যে কয়েকটি নাম্বার আছে, যেমন এখানে আমি কয়টা দেখছি 7টা, তো ট্রান্সপোজ ফর্মুলাটা ইউজ করার আগে আপনাকে যে কয়টা রো আপনি পেস্ট করতে চাচ্ছেন সেটাই আপনাকে আগে সিলেক্ট করতে হবে। ইন কেস আপনি যদি সিলেক্ট না করেন তাহলে কি হবে? কেস আমি ট্রান্সপোজ দেখলাম এবং অ্যারেতে এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস চাপ দিই, তো এটা এখানে আসেনি। এটা করার জন্য আপনাকে আগে যে যতটুকু রো আছে তা 7 হলে আমি 7টা রো আগে সিলেক্ট করে দেন ট্রান্সপোজ ফর্মুলাটা দিতে পারি, তাহলে এটা চলে আসবে। মাথায় রাখতে হবে যে ট্রান্সপোজ বা যে কোনো অ্যারে ফর্মুলা এক্সিকিউট করার জন্য আপনাকে কন্ট্রোল শিফট প্লাস চাপতে হবে। তাহলে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখে আসি। ধরেন এখানে আপনার কিছু সেলস ডেটা আছে, যেখানে আপনার জানুয়ারি 21 থেকে এপ্রিল 22 পর্যন্ত আপনার সেলস এর ডেটা, কস্ট অফ গুডস সোল্ড আছে কিছু, এবং তা থেকে আপনার গ্রস প্রফিট ও গ্রস লস আপনি বের করেছেন। তো আপনার বস আপনাকে বললো যে ওনারা রো ওয়াইজ নয়, এই জিনিসটাকে ওনারা কলাম ওয়াইজ দেখতে যাচ্ছেন। তো আপনি যদি ইউজুয়ালি যেটা করতে পারি সেটা হলো যে সিলেক্ট করতে পারি কপি এন্ড যেখানে পেস্ট করব, পেস্টে গিয়ে ট্রান্সপোজ করে দেব, চলে আসলো। বাট এর এক লিমিটেশন হলো, ধরুন আপনার যদি এখানে কোনো সময় যদি কোনো ডেটা চেঞ্জ হয়, মানে 92,000 জায়গায় আপনার 85,000 হলো, সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট করবে না। এখানে তো করে ফেলবে যেহেতু ফর্মুলা ওয়াইজ আছে, কিন্তু এখানে সেটা করবে। তো সেটার প্রেক্ষিতে, এবং এখন এই টেবিলটা তো অনেক বড় হতে পারে। এখন আমরা এই টেবিলে কতটুকু স্পেস বা কতটুকু সেলস আছে সেটা আমরা কিভাবে বের করব? যেহেতু ট্রান্সপোজ ফর্মুলাতে আগে স্পেস দিয়ে আগে রেঞ্জ সিলেক্ট করে নিতে হয়। তা করার জন্য আমরা যেটা করতে পারি, সেম আমরা ট্রান্সপোজ করব, গিয়ে ট্রান্সপোজ করলাম, কিন্তু এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট ফলে আমরা আমাদের যতটুকু রেঞ্জ দরকার তা কিন্তু অলরেডি সিলেক্ট আছে। এখন আমরা ট্রান্সপোজ ফর্মুলাটা দেব, এখানে ইকুয়াল ট্রান্সপোজ, এবং এই অ্যারেটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে কন্ট্রোল শিফট এন্ড প্লাস চাপ দিলেই আমরা আমাদের ডেটাগুলো এখানে পেয়ে যাব। এবং এখানে যদি আমরা কোনো চেঞ্জেস করি তা এখানে এই ট্রান্সপোজে রিফ্লেক্ট করবে। যেমন এখানে যদি আমি আমাদের কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যদি 80,000 হয়, সহজে আমরা এখানে 80,000 হয়ে গেল, কারণ আপনি পুরো সব জায়গায় এটা রিফ্লেক্ট করবে। এবং তা থেকে যেটা ট্রান্সপোজ ফর্মুলা করার জন্য দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে রেঞ্জটা আপনি সিলেক্ট করছেন তা হয় ফুললি লকড অর ফুললি আনলকড হতে হবে। ইন আ সেন্স এখানে আপনি যদি দেখেন আমরা প্রোটেকশনে গিয়ে লক থাকে,
এমন যেন না হয় ধরেন কিছু সেলস আছে লক, কিছু আনলক, তাহলে ট্রান্সপোজ ফর্মুলা কাজ করবে না। আর সেকেন্ড হলো ট্রান্সপোজ ট্রান্সপোজ যেহেতু অ্যারে ফর্মুলা, এবং এটা এক্সিকিউট করার জন্য আপনাকে অবশ্যই কন্ট্রোল শিফট আর এন্টার টিপে এক্সিকিউট করতে হবে। হোপ আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।